আমার আসলে অসাধারণ লাগছে। সকলকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। নওগাঁতে আমি গতকালকে রাতেই এসেছি। এখানে গভীর রাত পর্যন্ত আমি দেখেছি সমস্ত দোকানপাট খোলা, মানুষজনের মধ্যে এক ধরনের উত্তেজনা শহীদ দিবস পালনের। আমরা সারা বাংলাদেশে মানুষ যেভাবে শহীদ দিবস পালন করে, সেই পালনের যে ঐতিহ্য, এটাকে আমরা সবসময় পালন করব। আমরা আমাদের জাতীয় কর্তব্য এবং নাগরিকের দায়িত্ব সবসময় পালন করে এসেছি। শহীদ দিবস কর্মসূচি শুরু হয়েছিল রাত 12:01 এবং এইটা চলছে। আমি দাঁড়িয়ে আছি নওগাঁ আস্তে 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 ঘুরেন ঘুরেন ঘুরেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে প্রশিকা বিদ্যানিকেতন এবং প্রশিকা ওইদিকে ঘুরেন ঘুরেন একটু দেখান সংস্থা তারা শ্রদ্ধা নিবেদন করছে এবং এর পিছনে দেখতে পাচ্ছি বিরাম ল্যাবরেটরিজ এখানে এসেছে। এর আগের দিনে কর্মসূচি যেটি শুরু হয়েছিল, তারা কেমন? আমার আসলে অসাধারণ লাগছে। সকলকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। নওগাঁতে আমি গতকালকে রাতেই এসেছি। এখানে গভীর রাত পর্যন্ত আমি দেখেছি সমস্ত দোকানপাট খোলা, মানুষজনের মধ্যে এক ধরনের উত্তেজনা শহীদ দিবস পালনের। আমরা সারা বাংলাদেশে মানুষ যেভাবে শহীদ দিবস পালন করে, সেই পালনের যে ঐতিহ্য, এটাকে আমরা সবসময় পালন করব। আমরা আমাদের জাতীয় কর্তব্য এবং নাগরিকের দায়িত্ব সবসময় পালন করে এসেছি। শহীদ দিবস সকলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কথা বলছিলাম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শিলার সাথে, তিনি জানাচ্ছিলেন ঢাকা এবং নওগাঁর অনুভূতিটা কেমন তিনি দেখছিলেন এইটা। তো আমার কাছে মোটামুটি নওগাঁ থেকে এমনটি ছিল সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি ভোলার সহকর্মী ছোটন শাহর কাছে। ভাই ধন্যবাদ। শহীদ দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিকে তাকান একটু, উপরে দিতে তাহলে তাকাইতে। আপনি একটু সাইডে আসেন, তাহলে আমরা একটু করি। সালাম, ভালো আছেন? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। খুলো, হ্যাঁ।